নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সুমনের খেলা থাকলে আমাকে ওর সাথে যেতে বলে প্রত্যেকবার। এবারও তাই বলেছিল। এবারে ওর খেলা ছিল জৌগ্রামে মহিন্দরের ধুলুক নামে একটা জায়গাতে। যাওয়ার সময় দেখি অনেক সব বাচ্চারা মিলে সরস্বতী পুজোর চাঁদা চাইছে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, তাতে আলু চাষ হয়েছে, সামনে সর্ষে ক্ষেতও আছে। আমার আর সুমনের এই আলু জমি খুব ভালো লাগে। আমি যখন আমার বাপের বাড়ি যাই তখন সকালে আমি, সুমন, ভাই আর কোকো চারজন মিলে মাঠেই ঘুরতে থাকি। এই সুন্দর সর্ষে ক্ষেত আর তার বিপরীতেই ওদের খেলার মাঠ। 8টা টিমের খেলা ছিল, তার মধ্যে ওদের টিম উইনার হয়েছে। আমাকে বললো একটু ছবি তুলি এসো, তো আমিও তুলে নিলাম। তারপর ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যায়। ফেরার সময় আমাকে বলে আমরা কিন্তু আজকে বাইরে খাবো, বাড়িতে নয়। আমিও রাজি হয়ে যাই। কে রান্না করতে চায় বলুন বাড়িতে? আমার তো বেশ ভালোই লাগে বাইরে খেতে আর ঘুরতে। আমি ওকে জিজ্ঞাসা করলাম কোথায় খাবে আর কি খাবে। আমি তো বিরিয়ানি খাবো ঠিক করে রেখেছি, বাকিটা তোমার ইচ্ছে। আমি বললাম বিরিয়ানিতে আমার কোনো অসুবিধা নেই। সিঙ্গুরে এসে বলছে চলো আগে একটু চা খেয়ে নিই। আমরা নবান্নতে চলেও এসেছি। তারপর চায়ের অর্ডার দিলাম, চা নিলাম, তারপর একটুখানি পোজে ছবিও তুলে নিলাম। পাশে একটা ব্যাংকোয়েট নতুন হোটেল করেছে, আমরা একটুখানি ঢুকে একবার অনুমতি চাইলাম, তো আমাদেরকে দিয়ে দিল। বললো বাইক রেখে ভিতরে গিয়ে ঘুরে আসুন। কি সুন্দর জায়গাটা, না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর সাজানো। আমরা পুরোটা ঘুরে একটু ছবি টবি তুলে বাইরে চলে এলাম। এখানে ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা বাজছিল, আমি বললাম একটু রেখেই দিই। আমি আর সুমন তো প্রথমবার সামনে থেকে সুইমিং পুল দেখলাম। ওখানে ব্যাকগ্রাউন্ডে এই সুন্দর মিউজিকটা বাজছিল, আমার মনে হলো যে এটা বন্ধ না করে আপনাদের সবাইকেও একটু শুনিয়ে নিই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি। আজকের মতো টাটা।